একটা হেয়ার অ্যাক্সেসরিজ হেয়ার বান্দি নিয়ে হাজির হলাম। আজকে আমরা এটা বানানো শিখব। প্রথমত আমাদের লাগছে 2.5 mm এর একটা হুক, এরপর লাগছে একটা সিজার আর মিডিয়াম থিকনেসের একটা সামারিয়ান সুতা। প্রথমে একটা লুপ করে নিব। লুপের ভিতরে আমরা 10 থেকে 12টা ফাউন্ডেশন চেইন করে নিব। এবার আমরা আরও 5টা চেইন করে নিব। এবার পাতার জন্য দ্বিতীয় চেন থেকে আমরা পাতার কাজ শুরু করব। প্রথম একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে, দ্বিতীয় চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে। এবার তৃতীয় চেনের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশে করব। তৃতীয় চেন, একটা হাফ ডাবল ক্রোশে। এবার চতুর্থ চেনে একটা ডাবল ক্রোশে করব। তারপর পঞ্চম চেনে একটা হাফ ডাবল ক্রোশে। লাস্ট আমাদের ফিফথ চেনে হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে করব। এবার আমাদের কাজটা উপরের দিকে রেখে সুতাটা নিচ থেকে পেঁচিয়ে নিয়ে এসে একটা সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করব। আমাদের একটা পাতা হয়ে গেল। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমাদের এখন আরও 10টা চেইন করতে হবে। কেউ চাইলে 10টা থেকে 12টা চেনও নিতে পারেন, 15টা চেনও নিতে পারেন, অ্যাকর্ডিং টু ইউর লেন্থ। আমি যেহেতু ছোট একটা পারান্দি বানাচ্ছি, আমার হেয়ার লেন্থ খুবই কম, তো সেই অনুসারে আমি একটা ছোট একটা হেয়ার পারান্দি বানাতে যাচ্ছি, এজন্য আমি কম লেন্থ নিয়েছি। দ্বিতীয় পাতার কাজ শুরু করলাম। দ্বিতীয় পাতায় হচ্ছে 5টা আমি চেন নিব এবং ওই একইভাবে দ্বিতীয় চেন থেকে শুরু করব। ফার্স্ট একটা সিঙ্গেল ডাবল ক্রোশে, তারপরে হচ্ছে হাফ ডাবল ক্রোশে, তারপর একটা ডাবল ক্রোশে, তারপরে একটা হাফ ডাবল ক্রোশে, তারপরে একটা সিঙ্গেল ক্রোশে। এবার আমরা গাছটা উপর দিক থেকে নিয়ে সুতাটা নিচ থেকে নিব এবং উল্টিয়ে নিয়ে ওই সেম স্টিচের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করব। এই হয়ে গেল আমাদের 2টা পাতা। আমরা সেমভাবে বাকি আরও 4টা পাতা করে নিব। তো এটা আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখে নেবেন। এটা 2টা পাতা হলো। আমাদের এবার তৃতীয় পাতা করার সময় এসে গেছে। তৃতীয় পাতা করছি। 5টা চেন, একই প্রসেসে বাকি পাতাগুলো করে নিব। যাদের একটু সমস্যা আছে, যারা বুঝতে পারছেন না কিভাবে করবেন, একটু পজ করে আগেরটাই দেখে আসতে পারেন। আগের যে প্রথমে যে 2টা পাতার সিকোয়েন্স দেখানো হয়েছে, যারা বিগিনার হিসেবে কাজ করছেন তারা তো একটু স্টপ করে করে একটু স্লোলি দেখবেন আর করবেন। আর যারা অ্যাডভান্স লেভেলের কাজ করেন তাদের তো নিশ্চয়ই একবার দেখলেই পারার কথা। তো অ্যাডভাইসগুলো দেখে রাখবেন, দেখলে হয়তো বুঝবেন। আচ্ছা, এখানে আমি 6টা পাতা ব্যবহার করেছি। কেউ যদি চান তাহলে বোথ সাইডেই পাতা দিতে পারেন। আমি এক পাশেই পাতা রেখেছি, কারণ এক পাশে পাতা রাখলেও খুব একটা খারাপ লাগে না। ফাইনাল আউটলুক দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আমাদের একটা রোপের কাজ শেষ। এরকমভাবে আমি আরও 2টা রোপ অফ ক্যামেরায় করে নিয়েছি। তো 3টা রোপ হয়েছে মোটামুটি আমাদের। এখন এই 3টা রোপের উপরে আমরা অ্যাটাচ করব ফ্লাওয়ার। তো আমি একটা বেলির থিমে পারান্দিটা করতে যাচ্ছি, এই জন্য একটা সাদা ফ্লাওয়ার বানাবো। তার জন্য প্রথমে নিয়েছি একটা সামারিয়ানের সাদা সুতা, ম্যাজিক রিংয়ের মধ্যে একটা লুপ নিয়ে এবার আমরা করে নেব 3টা চেন। 3টা চেন করে নেওয়ার পরে এবার এখানে প্রথমত করব 3টা ডাবল ক্রোশে।
2 3। এবার করব 3টা চেন, তারপর আমরা একটা স্লিপ স্টিচ করব। আবার নিব 3টা চেন, 1 2 3, তারপরে 3টা ডাবল ক্রোশে। টোটাল কাজগুলোই হবে মূলত ম্যাজিক রিংয়ের মধ্যে। আর এইরকম এক একটা পেটাল আমাদের বানাতে হবে, টোটাল 5টা পেটাল বানাতে হবে। প্রথমত 3টা চেন, তারপর 3টা ডাবল ক্রোশে, তারপর 3টা চেন দিয়ে স্লিপ স্টিচ। এইভাবে আমাদের এক একটা পেটাল করতে হবে, টোটাল 5টা পেটাল ওই একটা ম্যাজিক রিংয়ের মধ্যে করতে হবে। তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে করে নিচ্ছি। একটা ফ্লাওয়ার শেষ। এখন শেষ করার আগে আমাদের কাজের ফিনিশিংটা একটু করে ফেলতে হবে। নিচের দিকে যে সুতাটা থাকবে সেই সুতাটা আমরা উপর থেকে টেনে নিচের দিকে নিব, নিয়ে নিচের দিকে যে সুতাটা থাকবে সেটা টেনে আমাদের মাঝখানের যে ফ্লাওয়ারের ফাঁকা অংশ ছিল সেটা গ্যাপটা ফিল আপ করে দিলাম। দেওয়ার পরে ফ্লাওয়ারের একটা প্রপার শেপ আসছে। আপনাদের বোঝার জন্য আরেকটা ফ্লাওয়ার আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমত একটা ম্যাজিক রিং নিলাম, নিয়ে এবার ওটাকে একটা 3টা চেন করে নিচ্ছি। নেওয়ার পরে ওই ম্যাজিক রিংয়ের মধ্যে আমরা 3টা ডাবল ক্রোশে করব। 3, এরপরে 3টা চেন, তারপরে স্লিপ স্টিচ। এটা হয়ে গেল আমাদের একটা পেটাল। এরকম 3টা চেন, 3টা ডাবল ক্রোশে, আবার 3টা চেন, তারপর স্লিপ স্টিচ, এভাবে করে আমাদের আরও 4টা পেটাল করে নিতে হবে। টোটাল হবে 5টা পেটাল। 5টা পেটাল দিয়ে করার পরে আমাদের হবে একটা ফ্লাওয়ার। যেহেতু একটা বেলি ফুল করতে চাচ্ছি, তো আমাদের একটু ছোট ফ্লাওয়ার হলে ভালো হয়, যে কারণে আমি একটা লেয়ারের মধ্যেই করছি। কেউ যদি চান তাহলে অন্য ফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, যথেষ্ট ভালো লাগবে। যে কোনো ফ্লাওয়ার আপনাদের আইডিয়া মতো করতে পারেন। আমাদের একটা ফ্লাওয়ার শেষ। এবার ফিনিশিং আনার সময় উপরের যে সুতাটা থাকবে শেষ হয়ে যাওয়ার পর সেটা টেনে নিচ থেকে ভিতর থেকে নিচে নিয়ে আসলাম, এবং নিচে যে এক্সট্রা সুতাটা ছিল সেটা টেনে ফ্লাওয়ারের ভিতরের যে গ্যাপটা সেটা ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করে দেওয়ার পরে একটা গিট দিয়ে দিব, যাতে ফ্লাওয়ারটা সুন্দর থাকে, ফ্লাওয়ার শেপটা নষ্ট না হয়। তো পিছনে আমরা একটা গিট দিয়ে দিচ্ছি, জাস্ট একটা গিট দিব। এখানে আমার 3টা রোপের জন্য আমি টোটাল 12টা ফ্লাওয়ার করে নিছি। আপনারা যদি চান তাহলে আরও বেশি দিতে পারেন। আমার রোপটা যেহেতু ছোট, তো আমি বেশি দিই নাই। এরপরে আমরা গাম দিয়ে অ্যাটাচ করে দিচ্ছি। আপনারা গ্লু গানও ব্যবহার করতে পারেন, B7000ও ব্যবহার করতে পারেন। আমি B7000 ব্যবহার করছি। এরপর 3টা রোপে আমি যখন ফুল অ্যাটাচ করা হয়ে গেছে, আমি তখন 3টা রোপকে একসাথে ধরে মাথায় একটা গিট করে দিচ্ছি। অনেক সময় গিটটা খুলে যাওয়ার পসিবিলিটি থাকে, সেজন্য আমি একটা লুপের ভিতর থেকে স্টার্টিং যেখানে লুপ পড়েছি সেখান থেকে হুকের মাধ্যমে একটা প্যাচ দিয়ে নিয়ে এসে ওখানে আরেকটা গিট দিয়ে রাখছি, যাতে আমার বেসটা অনেক নিট থাকে আর খুলে আসার পসিবিলিটি না থাকে। এরপরও অফ ক্যামেরাতে আমি টার্সেল করে রাখছি। টার্সেলটা সম্ভবত অনেকেই পারেন। যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখানোর প্রয়োজন হলে আমি দেখাই দেব। এরপরে আমার কাছে কিছু সাদা পার্ল ছিল, তো আমি ফ্লাওয়ারগুলোকে আরেকটু ডেকোরেট করার জন্য ভিতরে পার্ল ইউজ করছি। তো পার্লগুলো বেশি কিছু করতে হবে না, জাস্ট বসিয়ে দিতে হবে গাম দিয়ে। তো আমি B7000 দিয়ে গাম দিয়ে পার্লগুলো বসিয়ে দিয়েছি।
প্রত্যেকটা পাপড়ি যাতে ঠিক থাকে সেভাবে একটা গিট দিবেন। সবগুলো ফুলে এইভাবে পাড় বসিয়ে নেওয়ার পরে আপনার বারান্দিটা রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।